আজকের গল্পটা এক অবিশ্বাস্য গন্তব্য, যার নাম শিটং। দার্জিলিংয়ের পরিচিত পথ ছেড়ে যখন শিটংয়ের দিকে যাত্রা শুরু করলাম, তখন আমার 125 সিসির বাইক শেরপা আর আমার জন্য অপেক্ষা করেছিল এক কঠিনতম চ্যালেঞ্জ। সামনে শুধু খাড়া চড়াই আর পাথর ভরা রাস্তা, জনশূন্য ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালানোর সেই অভিজ্ঞতা, সে এক শিহরণ জাগানো অ্যাডভেঞ্চার ছিল। কিন্তু এই সমস্ত লড়াই পার হওয়ার পরেই তো মিলল আসল পুরস্কার। শিটংয়ে পৌঁছে আমরা পেলাম এক অবিশ্বাস্য হোমস্টের সন্ধান, যেখানে জানলা খুললেই দেখা মেলে পাহাড়ের এক অসাধারণ ভিউ, সবুজ চা বাগান আর কমলালেবু গন্ধে ভরা শিটং গ্রাম। ব্যস্ত জীবনের কোলাহল থেকে এক ধাপ দূরে, প্রকৃতির কোলে নিজেকে খুঁজে নেওয়ার ঠিকানা। শহরের ব্যস্ততা শেষে এই গ্রাম যেন এক নির্মম শান্তির আশ্বাস। সুতরাং এই হিমালয়ের নিস্তব্ধ কোণে একবার অন্তত আসুন। শিটং আপনাকে তার স্মৃতিতে বেঁধে রাখবে চিরকাল। আর এই ভিডিওতে আপনারা দেখবেন শিটংয়ের প্রতিটি সৌন্দর্য, কমলালেবুর বাগান, শান্ত নামথিং পোখরি আর সেই অহলধারা ভিউ পয়েন্ট, যেখানে ঘন্টার পর ঘন্টা সূর্যাস্ত দেখার ম্যাজিক। তবে এই ভিডিওতে একটা দারুণ টিপসও আছে যারা এই খারাপ রাস্তার ভয়ে শিটং আসতে পারছেন না। পরের ভিডিওতে আমি দেখাবো এর থেকে অনেক ভালো মসৃণ রাস্তার সন্ধান দেবো শিটংয়ে আসার জন্য। চ্যালেঞ্জ, শান্তি আর প্রকৃতির ম্যাজিক, শিটংয়ের এই পুরো গল্পটি দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চলুন তবে শুরু করা যাক। চলো যাই, কিছু করে দেখাই। আমি মিল্টন, আপনাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টনের আর একটা নতুন অ্যাডভেঞ্চার জার্নি ভিডিওতে। তো আজকে আমাদের হচ্ছে এপিসোড নাম্বার 4 আর আমাদের দার্জিলিংয়ের ডে 3। তো আমরা আমাদের এখন হোটেলে আছি আর এখান থেকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে শিটংয়ের উদ্দেশ্যে। তোমরা জানো আমরা দার্জিলিংয়ে এখন আছি আর আমরা অনেক সাইট সিন করেছি। তো আজকে আমাদের যে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে শিটং। তো আমাদের এখান থেকে শিটং যেতে টাইম লাগবে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো, সেটা রাস্তার কন্ডিশন অনুযায়ী। আর আমরা এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করবো একটু পরেই, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে। এত সুন্দর একটা ওয়েদার নিয়ে আজকের আমাদের এপিসোডটা আমরা শুরু করছি। তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। চলো আবার আস্তে আস্তে আমাদের জার্নির গল্প শুরু করি। তোমরা কাঞ্চনজঙ্ঘাটা আরেকবার দেখো, এখানে সাইড সিনটা দেখো। তো আমাদের লাগেজ বাটা কমপ্লিট, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো শিটংয়ের উদ্দেশ্যে। তো আমরা রেডি এখন। তো চলো, যেতে যেতে আবার অনেক গল্প হবে, অনেক কথা হবে। তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা যদি দার্জিলিং হয়ে যাও সেই রাস্তা দিয়ে যেতে পারো। তোমাদের রাস্তাটা আবার দেখাবো। দার্জিলিং থেকে শিটংয়ের জার্নিটা এখান থেকে শুরু করা যাক। তো আমরা হোটেল হিল কুইনকে একদিনের জন্য বিদায় জানিয়ে আমরা চললাম এবার শিটংয়ের দিকে। আসলে আমরা কিন্তু আবার হোটেল হিল কুইনে আসবো যেদিনকে নেপালে যাব। আসলে এই বুকিংটা ছিল না, আমি যেহেতু নেপাল নিয়ে একটা ডাউট ছিল যে নেপালে যেতে পারবো কিনা, সেই বিষয়ে অনেক ইনফরমেশনের দরকার ছিল। তো সেটা আসার সময় তোমরা দেখেছো আমরা পশুপতি ফটকে দাঁড়িয়েছিলাম ওখানে জিজ্ঞাসা করার জন্য। তো ওটা আমরা জিজ্ঞাসা করে নিয়েছি। তো দার্জিলিং এসেছি যখন, তখন নেপালে একবার ভিজিট করবোই। তো সেই এপিসোডগুলো তো থাকবেই। আর তোমরা আজকে দেখছো আমার দার্জিলিং থেকে শিটং যাওয়ার যে রাস্তা, সেই জার্নি, আর তার সাথে দার্জিলিংয়ের পর শিটংয়ে গিয়ে আমরা কোথায় কোথায় কী করছি না করছি, কোথায় থাকছি, তো সেই গল্পটা পুরো থাকছে। তোমরা কিন্তু ভিডিওগুলো প্রত্যেকটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এই জার্নিটা এখান থেকে শুরু করছি। তো এই রাস্তার জার্নিটা আমি দার্জিলিংয়ের যে ভিউগুলো আছে সেগুলো তো আমরা তোমাদের আগে দেখিয়েছি। তো এগুলো আমি মেন রুটটা কোথা থেকে যেতে হবে, যেখান থেকে টার্ন নিতে হবে, তোমাদের সেই জায়গাগুলো দেখিয়ে দেবো। তোমরা যদি কোনো সময় এদিক থেকে শিটং যাও সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো, যেতে যেতে অনেক কথা হবে। আজকের ওয়েদার পুরো ক্লিয়ার, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এরকম ওয়েদার বহুদিন পর নাকি বলে এরকম ওয়েদার আজকে আছে আর কি। সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। তো আমরা বৃষ্টির যেহেতু নেই, তা সত্ত্বেও কিন্তু আমরা সমস্ত কিছু বৃষ্টির জন্য যা সিচুয়েশন হবে তার জন্য পুরো রেডি করে নিয়েছি, কারণ পাহাড়ের বৃষ্টির কথা কিছু বলা যায় না। তো এখান থেকে আমরা এবার সামনের দিকে এগোচ্ছি। তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। তো এখানে মানুষ কত কষ্ট করে দেখুন, এইভাবে ইটগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, যেখানে মেয়ে ছেলে দুজনে মিলেই কাজ করছে। আমাদের স্বপ্নের বাইক রাইডের পরবর্তী এবং সম্ভাব্য সব থেকে চ্যালেঞ্জিং পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা কাটিয়েছিলাম দার্জিলিংয়ে হিল কুইন হোটেলে এক আরামদায়ক রাত, কিন্তু আজকের সকালে আমরা প্রস্তুত এক সম্পূর্ণ নতুন অ্যাডভেঞ্চারের জন্য। আমাদের আজকের গন্তব্য হলো প্রকৃতি কোলে লুকিয়ে থাকা এক সুন্দর গ্রাম, যার নাম হচ্ছে শিটং।
সময় হাওয়া দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু ওই যে ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্পটা আছে বাদশিয়া লুপটা পার করেই ওর থেকে খানিকটা এগোনোর পরে এখানে একটা দোকান পড়ে যেখানে সমস্ত হাওয়া দেওয়া এই সমস্ত কাজ হয়। এখান থেকে তোমরা দিয়ে নিতে পারো। এটা একটা বাইক নিয়ে আসলে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হবে আর কি, তো ওই জন্য ছোটো করে তোমাদের বলে দিলাম। তো এটা সেই ঘুম স্টেশন। এখানে আমরা কালকে এসেছিলাম, মানে কালকে আর কি সাইট সিনে যে সমস্ত স্পটগুলো ঘুরেছি তার মধ্যে ঘুম স্টেশনও ছিল। তো সেই ভিডিওটা না দিয়ে তাহলে আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখলাম, তোমরা দেখে নিতে পারো। আর এই যে রাস্তাটা যেটা চলে যাচ্ছে ডান সাইডে, এটা চলে যাচ্ছে মিরিক হয়ে শিলিগুড়ির দিকে। মানে মিরিক যেতে গেলে তোমরা যদি দার্জিলিং হয়ে মিরিক যাও তাহলে তোমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। খুব সুন্দর পাইন ফরেস্টের ভিউ পাওয়া যায় ওখান থেকে, আমরা গেছিলাম। সকাল 10টার সময় আমরা বাইক লোডিং করে বেরিয়ে পড়লাম আমাদের সেই পুরনো সঙ্গী 125 সিসির বাইক শেরপাকে নিয়ে। আর আমার সাথে রয়েছে রিয়া আর আমাদের সমস্ত লাগেজ ব্যাগ। এই বাইকের ওপর ভরসা করেই আমরা পাড়ি দিচ্ছি এক অজানা পথে। ম্যাপ বলছে শিটং কাছেই, কিন্তু পাহাড়ি রাস্তার দূরত্ব থেকে বেশি চ্যালেঞ্জ হলো রাস্তার পরিস্থিতি। দার্জিলিংয়ের ব্যস্ত শহরকে পেছনে ফেলে আমাদের এখন প্রথম টার্গেট পয়েন্ট হচ্ছে ধিলারাম। এই ধিলারাম পর্যন্ত রাস্তাটা বেশ সুন্দর আর পাহাড়ি গাছের ছায়া ঢাকা। এখানকার হাওয়ার মধ্যে একটা ঠান্ডা আর মনকে ভরিয়ে দেওয়ার মতো শান্তি রয়েছে। আমরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছি, কিন্তু মনের গভীরে একটা চাপা উত্তেজনা কাজ করছে। এর পরের রাস্তাটা কেমন হবে, এই অনিশ্চয়তাই কিন্তু রাইডিংয়ের আসল নেশা। এখানে রাস্তা, টয় ট্রেনের লাইন রয়েছে আর সুন্দর একটা গার্ডেনিং করা, কি সুন্দর লাগে। এখানে বাড়ি ঘর দুয়ারগুলো কত সুন্দর গোছানো, মানে প্রত্যেকটা মানে পিকচার পারফেক্ট একটা একটা জায়গা, তাই না? মানে প্রত্যেকটাই সুন্দর লাগছে। কোন জায়গা বাদ দেবো, আমার মেমোরি শর্ট পড়ে গেছে অলরেডি, আরো পড়ে যাবে। এখনো আমাকে অনেক জায়গায় ঘুরতে বাকি আছে, তো ওই জন্য অল্প অল্প করে দেখাচ্ছি সব জায়গায়, একটু মানিয়ে নিও। ভিউটা একবার সামনের পাহাড়ের যেখানে পাইন ফরেস্টটা শেষ হয়ে গেছে তার ঠিক মাথাগুলো মনে হচ্ছে যেন কোনো কেউ টুপি পরিয়ে দিয়েছে পাহাড়ের গায়ে। আর গ্রিনের কত রকমের সেট রয়েছে, মানে কত রকমের গ্রিনের কালার রয়েছে, কোথাও ডিপ, কোথাও হালকা, আবার কোথাও মাঝারি। আর এই ওয়েদার পেতে গেলে কিন্তু নভেম্বরে আসতে হবে, আমি যখন এসেছি। আজ যেহেতু ওয়েদার একদম পরিষ্কার ছিল, আর এরকম সুন্দর দিনে পাহাড়ি রাস্তার সৌন্দর্য আরও যেন বহুগুণে বেড়ে যায়। রাস্তার দুপাশ জুড়ে কেবল সবুজ আর সবুজ। আমরা দেখতে পাচ্ছিলাম বহু দূর দূরান্ত পর্যন্ত বিস্তীর্ণ পাহাড়ি ল্যান্ডস্কেপ। একটার পর একটা পাহাড় যেন সবুজের চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। আকাশের নীল রং আর পাহাড়ের এরকম সবুজ কন্ট্রাস্ট মনকে ভরে দিচ্ছিল। আর এই সৌন্দর্যের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল পাইন ফরেস্টের ঘন জঙ্গল। উঁচু উঁচু পাহাড়, গাছগুলো যেন রাস্তার দুপাশ ধরে পাহারা দিচ্ছে। পাইনের সেই মিষ্টি গন্ধ আর শীতল বাতাস একটা মনে অন্যরকম অনুভূতি দিচ্ছিল। আর এই সৌন্দর্যের মধ্যে আমাদের যাত্রা সঙ্গী ছিল এখানকার ঐতিহ্যের প্রতীক টয় ট্রেন লাইন। এই রেলপথটি আমাদের রাস্তার একদম পাশ দিয়ে সমান্তরালে চলে গেছে। আমরা যেন টয় ট্রেনের ঐতিহাসিক পথটিকে অনুসরণ করে এগোচ্ছি। টয় ট্রেনের লাইন, পাইন ফরেস্ট আর পরিষ্কার পাহাড়ি দৃশ্য, এই সব মিলিয়ে এই পথ চলার অনুভূতি ছিল অসাধারণ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away.
Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I've এদিকে হিল কাটরাতে যাওয়ার সময় এখানে খুব সুন্দর একটা মনেস্ট্রি রয়েছে, but I can't control the pain. পিকচার পারফেক্ট লাগছে। আর ওখানে যে স্ট্রাকচারটা রয়েছে Be the change. এরকম পাহাড়ের দিকে মুখ করা, I promise that I've never দারুণ লাগে। this way. I really hope that you আর আমাদের এই রাস্তা ধরে এখনো 7 কিলোমিটার মতো এগোতে হবে। দিলারাম বলে একটা জায়গা পড়ে, দিলারাম থেকে আমাদের Tell me what বাসের রাস্তা ধরে আমাকে উপর দিকে উঠে যেতে হবে। said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until তো এটা হচ্ছে সোনাদা but I know স্টেশন, it hurts to এখান থেকে টয় ট্রেন যাতায়াত করে। to cry. আর আমি কিন্তু এই লাইনে এখনো পর্যন্ত টয় ট্রেন দেখিনি, বাকি ট্রেনের কিরকম কি টাইমে আসে সেটাও আমার ঠিক জানা নেই। আর এটা হচ্ছে সোনাদা বাজার। As you fade away, সামনের ভিউটা as you fade away. কি সুন্দর লাগছে। এতক্ষণ পাইন ফরেস্ট পুরো ভরা ছিল, আর এখানে পাহাড়ের ধারটা দেখুন, এখানে দু একটা শুধু পাইন গাছ আছে, বাদ বাকি পুরো সবুজ আর অন্য কোনো গাছ দিয়ে ঘেরা। I'm going through hell. I'm fake like I'm fine, but I know you can't tell. মানে এখানে আসলে বাইক নিয়ে ঘুরলে বোঝা যায় যে আমরা প্রকৃতির কত কাছে চলে এসেছি। I'm not perfect, but some days I feel far more worthless. Baby, you make me feel nervous. If I still have you, I have purpose. It's all worth it. 8 মাইলের যে রাস্তাটা, এটা দিয়ে আর ঢিলারাম বলে যে Okay. রাস্তা আছে সেখান থেকে আমাকে দেখতে হবে। তো সেটার ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 2.5 কিলোমিটার। Strong and fake a smile until আর এটাও একটা বাজার এলাকা আর কি। hurts তো এই রাস্তা দিয়ে অনেকে দার্জিলিং আসে, fade to cry. আর রাস্তাটা খুব ভালো। এখান থেকেও তোমরা দার্জিলিং যদি আসো এই রাস্তা হয়ে আসতে পারো। 8 মাইলের রাস্তাটা খুব ভালো রাস্তা। যারা 8 মাইলের রাস্তা ধরে দার্জিলিং যাও তারা অবশ্যই এই ঝর্ণাটা দেখেছো, বাকি আর না দেখলে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সবসময় জল থাকে না, বাকি এখন জল আছে, বেশ ভালো। এখানে দাঁড়িয়ে ফটো তোলা যেতে পারে, খুব সুন্দর জায়গা। ধারিয়া 29, কার্সিয়াং 9। আর আমরা কিন্তু আমাদের যে ঢিলারাম আছে সেখানে আমরা চলে এসেছি, আর 450 মিটার মতো বাকি আছে। তো এবার আমরা ওখান থেকে উঠে যাবো উপর দিকে। Not okay. তো তোমাদের গিয়ে দেখাচ্ছি তারও। Why you never said you felt that way. তো আমরা ঢিলারাম পৌঁছে গেছি, Strong আর এখান থেকে এই যে রাস্তাটা until এটা কিন্তু চলে যাচ্ছে সিটং এর দিকে। but I've known you too. আর এখান থেকে আমাদের উপরে উঠতে হবে। To watch your blue eyes fade to gray. বাকি সিটং যাওয়ার জন্য এটাই সেফ রাস্তা, কিন্তু রাস্তাটা একটু খারাপ, যেটা আমাকে শুরুতেই বললো, গর্ত ফর্ত এসব থাকবে। তো এই রাস্তা দিয়ে বাইক চালানো খুব সাবধান, তোমরা 1 নম্বর গিয়ারে গাড়ি চালাবে। দিলারাম ক্রস করার পরই যেন প্রকৃতি তার আসল রূপটা দেখালো। যেই না আমরা পাহাড়ের ওপরে চড়াই শুরু করলাম, রাস্তার চেহারাটা সম্পূর্ণ পাল্টে গেল। পিচ ঢালা রাস্তার কোনো নামগন্ধই নেই, সামনে এখন শুধুই বড় বড় পাথর আর নুড়ি পাথরের স্তূপ। রাস্তা যেন নয়, এ যেন পাহাড়ি ঝোড়া শুকিয়ে তৈরি করা হয়েছে একটা কঠিন ট্র্যাক।
এই পাথরে ভরা রাস্তায় বাইক চালানো, তাও আবার পুরো খাড়া চড়াই পথে, এর অনুভূতি যারা রাইড করেন তারাই বুঝবেন। দুজন মানুষ আর আমাদের লাগেজ সহ এখন পুরো ভারটা আমার 125 বাইক শেরপার ওপর। প্রতি মুহূর্তে টায়ার পিছলে যাওয়ার ভয়, সামনে বড় পাথর এলে বাইকের নিচের অংশ ধাক্কা লাগার চিন্তা। আমরা একে অপরের দিকে দেখছি আর মনে মনে বলছি, আমরা কি ঠিক পথে এসেছি? এই পরিস্থিতিতে বাইকের প্রতিটা গিয়ার, ব্রেক এবং ক্লাচ সহ সঠিক ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ, তা হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম। চারপাশের পরিবেশটা আরও কঠিন করে তুলল। আমরা ঢুকে পড়েছি ঘন পাইন ফরেস্টের গভীরে। জঙ্গল এত ঘন, দিনের বেলাতেও একটা অদ্ভুত গা ছমছমে ভাব। রাস্তা জনশূন্য, একটাও গাড়ি বা মানুষের দেখা নেই। এমন পরিস্থিতিতে শরীরের মধ্যে একটা শিহরণ খেলে যাওয়া স্বাভাবিক। একটু ভয়, আবার এই চ্যালেঞ্জকে জয় করার একটা রোমাঞ্চ, দুটোই চলছে। এই খারাপ পথটা পার হওয়ায় একটা মুহূর্ত ছিল কঠিন লড়াইয়ের মতো, কিন্তু আমাদের জেদ আর শেরপার ক্ষমতা আমাদের ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলল। এতক্ষণ স্টিপ চড়াই থেকে এই সবে একটুখানি বিশ্রাম গাড়ির, যে এখান থেকে এখন আমাদের টাইম লাগবে 1 ঘন্টা 14 মিনিট। আর এটা হচ্ছে আপনার 17 কিলোমিটার বাকি। রাস্তা লোকজনই নেই একদম। এরকম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, ভাবা যায় মানে যেটা আমরা দূর থেকে যে পাইন ফরেস্ট দেখছিলাম সেরকমই পাইন ফরেস্টের মধ্যে রয়েছে আমরা এখন। এতক্ষণ স্টিপ চড়াইয়ের পর আমরা একটা গ্রাম পেয়েছি, পাহাড়ের বুকে একটা গ্রাম, তাও আবার এরকম পাইন ফরেস্ট জঙ্গলের মধ্যে। নেক্সট লেভেলের অভিজ্ঞতা। তো এখান থেকে আমরা মোট 3টে রাস্তা ভাগ হয়ে গেছে। মিডিল পয়েন্ট থেকে আমরা মিডিলের যে রাস্তাটা সেটা ধরে নিলাম। তোমরা এগুলো একটু ফলো করে চলবে, আর ভিডিওটা কিন্তু পুরো দেখবে, নাহলে কিন্তু রাস্তাটা তোমরা বুঝতে পারবে না। তো আমরা এখন এই রাস্তা ধরে সিটোয়াংকে দিয়ে যাচ্ছি। এই রাস্তা এখানে আদৌ কাজ চলছে, চলো আস্তে আস্তে আরো সামনের দিকে এগোই। তো ঠিক এই রাস্তাটার এরকম কন্ডিশন, আমরা এখান থেকে এরকম ভাবে পাথুরের রাস্তা, মানে টোটালি আর কি অফরোডিং, সেরকম রাস্তা দিয়ে যাচ্ছি। পাহাড়ি রাস্তায় তোমার প্রত্যেকটা মোড়ে যেরকম সৌন্দর্য দেখা যায়, সেরকম প্রত্যেকটা মোড়ে তোমার জন্য কি অপেক্ষা করে আছে তুমি নিজেও জানো না। একটু আগে আমরা যেরকম অফরোডিং তো পেয়েছিলামই, খারাপ রাস্তার মধ্যে থেকে উপরে উঠছিলাম, আর এখন ঠিক 3-4 মিনিট ধরে এভাবে নিচের দিকে নেমে চলেছে। আর তার মধ্যে রাস্তার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ সামনে, আর এটা কিন্তু মারাত্মক লেভেলে খারাপ। তোমরা
তোমরা এরকম রাস্তায় গাড়ি চালালে বারবার তোমাদের বলছি ভিডিওতে Why you যে পায়ের ব্রেক আর হাতের ব্রেক বেশি ব্যবহার করবে না, পায়ের ব্রেক হালকা হালকা করে টিপবে, strong and আর হাতের ব্রেক smile until একবার টিপবে ছেড়ে দেবে, যেটা আমি করছি। আর ক্লাচ থেকে হাত একদম পুরো it hurts. সরে যাবে, ক্লাচ থেকে হাত থাকবে না, ক্লাচ থেকে হাত একদম পুরো সরে যাবে। Fade away. আর বাকিটা গাড়ি নিজের মতো নিজে চলবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। As you ইঞ্জিনের আওয়াজ হবে, ঘ ঘ ঘ ঘ করে আওয়াজ করবে, কিন্তু কোনো ব্যাপার না, ওতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে তুমি যদি ক্লাচ টিপে ফেলো, বাকি গিয়ার চেঞ্জ করে দাও, তাহলে হয়তো গাড়ি বন্ধ হয়ে যাবে, আর ক্লাচ টিপলে গাড়ি হয়ে যাবে তোমার পুরোপুরি ফ্রি। তো এরকম জঙ্গল এলাকা, বাপরে বাপ। সামনে খানিকটা এরকম যেতে হবে, মাঝে মধ্যে দু একটা গাড়ি আসছে, রাস্তার কাজকর্ম হতে চলছে, সে সমস্ত গাড়ি। But some days I feel bored or worthless. Baby, you make me feel nervous. If I still have you, I have purpose. It's all worth it. I know you told your friend you're not পুরো শিটং আসতে গেলে তোমাদের পুরো পাইন ফরেস্টের এরকম মধ্যে দিয়ে আসতে হবে, you now. আর এটার একটা অনুভূতি আলাদা, I guess you're Trying to stay strong and দারুণ। smile until I রাস্তা থেকে আসার পর সুন্দর, কিন্তু রাস্তা প্রচন্ড খারাপ। তারপরে একটা সুন্দর গ্রাম এখানে, fade to gray. মানে কয়েকটা বাড়ি মিলে এই গ্রাম, হয়তো প্রকৃতির সৌন্দর্যকে কাছ থেকে ফিল করার জন্যই As you fade এরা হয়তো এখানে বাড়ি করে আছে। খুব সুন্দর একটা মিষ্টি গ্রাম, এখানে চাষবাস হচ্ছে, তার সাথে বাড়ি ঘর দুয়ার সবই রয়েছে। শিটং থেকে আসার জন্য এই রাস্তাটা আমি ভেবেছিলাম হয়তো খারাপ, জানি, কিন্তু এত খারাপ সেটা জানতাম না। বাকি এই রাস্তাটা সত্যি খুব খারাপ একদম। তবে এটা কতটা সেফলি সেটা ওখানে গিয়ে লোকাল লোকেরা আমি জিজ্ঞাসা করবো যে এটাই কি একমাত্র সেফ রাস্তা কিনা। আর অন্য রাস্তায় যদি যাওয়ার ব্যাপার থাকে, আমি এখান থেকে যখন বেরোবো তখন অন্য রাস্তা দিয়ে যাবো, never তো সে সমস্ত কিছু তোমাদের সব আপডেট দেবো। আর আমরা এখন শিটংয়ের দিকে যাচ্ছি, যাওয়ার পথে এরকম আর একটা গ্রাম পড়লো, আর এখানকার গ্রাম্য পরিবেশ, তার সাথে known you till একটু বাজে রাস্তা, it's too তার মধ্যে থেকে আমরা eyes fade. এইভাবে অপলোডিং করছি। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade. তো ডান সাইডে যে রাস্তাটা ঢুকে আছে ওখান থেকে যেতে হবে, ওখান থেকে আমরা যাচ্ছি। এখানে ছোট্ট একটা গ্রাম আছে, গ্রাম পার করে এবার আরো সামনের দিকে এগোতে হবে। এখান থেকে এখন 11 কিলোমিটার বাকি। দেখি কিন্তু দেখি কটার সময় পৌঁছতে পারি। Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I taste all the highs and the গ্রাম মতো রয়েছে, এখন সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। I don't really wanna যারা প্রকৃতি প্রেমী তারা হয়তো এসে এখানে থাকে, কিংবা এখানকার লোকাল লোকেরা be okay. তারা এখানে সুন্দর করে বানিয়েছে। You could be the change. মানে চারিদিকে ঝিঝি পোকার ডাক, আর পুরো জঙ্গলের মধ্যে বাড়ি, This way মানে কতটা প্রকৃতি প্রেমী হলে এই জিনিসটা হতে পারে। to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. এই রাস্তাটায় পুরো কাজ চলছে, তবে হয়তো সামনে
রাস্তাটা অনেকটা ভালো হয়ে যাবে। আজকের ডেটে গিয়ে রাস্তার কন্ডিশন একদম বাজে। think I need help. I'm going through hell. A fake like I'm fine, but I know you can't tell. Like nothing I found, my mind over. তোমরা যদি বাইক নিয়ে শিলং আসার প্ল্যান করো তবে কিন্তু মাথার মধ্যে বসিয়ে নিও, No, I'm not. শিলংয়ের রাস্তা কিন্তু Days I feel মারাত্মক খারাপ। তবে এখানে স্কুটি নিয়ে এরা লোকাল লোকরা মানে পুরো অফরোডিং, মানে আমি শিলংয়ে আছি না লাদাখে আছি বুঝতে পারছি না। প্রথমত ঢালু, Tell me what's wrong. তারপর পুরো You never said you felt. অফরোডিং। I guess You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long. হাঁটতে আসার পর এরকম একটা দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। As you তো আজকে আমাদের কপালে তো পুরো অফরোডিংই আছে, আর ভালো রাস্তা তো আমাদের আর যাওয়া যাবে না, তো আমরা এই অফরোডিং এর রাস্তা দিয়ে যাবো। as you feel. তো শিটংয়ে কিন্তু কয়েকটা ভাগে আছে, আপার শিটং, লোয়ার শিটং, শিটং 1, 2, 3 এরকম করে। এত সুন্দর একটা রাস্তা দিয়ে আসার পর মানে এত সুন্দর মিন্স কি মানে অফরোডিং রাস্তা দিয়ে আসার পর I know you এখন আমরা কিন্তু পুরো and you're not okay. এরকম নিচের দিকে নামছি, Tell me what's wrong. আর এখন চা বাগানের মধ্যে আমরা। Said you felt that way. Guess you're trying to stay strong তো এরকম ভিউ পাওয়ার জন্য until I look এরকম কষ্ট করতে হবে, তবে যদি এরকম ভিউকে too long. কাছ থেকে উপভোগ করা যায়। I know you told you তো আমরা প্রায় চলেই এসেছি, okay. আর 30 মিনিট মতো টাইম লাগবে। Wrong and why you তো তোমরা সামনে থাকো, যাই গিয়ে আবার কথা বলছি। Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. আজকে আমাদের অফরোডিং আমাদের ছাড়বে না আজকে। Cause every time I wake up I feel এরকম রাস্তা দিয়ে খুব like something's going wrong. সতর্কে গাড়ি চালানো উচিত। All of a sudden I don't look at খুব বাজে কন্ডিশন রাস্তার, way. Gotta be একদম রাস্তা নেই। রাস্তা শিটংয়ে যদি আসুন তখন আমি তোমাদের বলে দিই, sorry that I'm এই সিচুয়েশনে দাঁড়িয়ে আজকের ডেট হচ্ছে 5 নভেম্বর 2025। I'll stay out of এই সিচুয়েশনে দাঁড়িয়ে the way you look. এখানে কোনো রাস্তা নেই। Disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, okay. মনে সাহস যেমন তেমন সবকিছু ঠিক আছে, I promise that I've never সবকিছু জোর কিন্তু শেষমেশ এই বাইক। you will choose to stay through all. তোমার যদি বাইকের ওপর ভরসা থাকে তবে তুমি আসতে পারো, আর আমার শেরপার ওপর অগাধ ভরসা What's wrong? যে আমাকে ওরা Never ঠিকঠাক সব জায়গা থেকে বার করে নেবে। away. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes অবশেষে সেই কঠিন পাথরের পথটা শেষ হলো। fade away. যখন সামনে সুন্দর শিটং গ্রামটা দেখা গেল তখন মনে হলো যেন একটা বড় ট্রফি হাতে পেয়েছি। শিটংয়ের প্রথম দর্শনই যেন মুহূর্তের মধ্যে সমস্ত ক্লান্তি দূর করে দিল। As you fade away. তো এতক্ষণ মানে শুধু ভাত দেওয়ার পর এখন নাকি মাংস পেয়েছি। এতক্ষণ রাস্তা নেই আর এখন ঢোকার মুখে রাস্তা দেখো। মনে হচ্ছে যেন সেই কোনো ব্যাপারই না। তো এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, আর আমরা এদিকে দেখে গেলাম, এদিকে হচ্ছে অহল হোমস্টেটা এদিকে। আজকের আমাদের ঠিকানা অহল ভিউ হোমস্টে। যখন আমরা হোমস্টেতে পৌঁছলাম তখন যেন এক অবিশ্বাস্য সারপ্রাইজ। এখানকার লোকেশন এতটাই মনোরম আর পরিবেশটা এতটাই শান্ত যেন মন জুড়িয়ে গেল। পাহাড়ের একটা অসাধারণ ভিউ এখান থেকে দেখা যায়। এই আন্তরিক অভ্যর্থনা আর এই পরিবেশকে দেখে মনে হলো যেন কঠিন পথ পেরিয়ে এসে একটা স্বর্গের টুকরোতে এসে পড়েছি। Tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay তো ফাইনালি a smile until আমাদের অহল হোমস্টে but it's শিটং। too long. It
আমরা পৌঁছে গেছি। watch your আর এবার গাড়ি রেখে আমাদের এন্ট্রি করার পালা। পরে দেখাচ্ছি হোমস্টে রিভিউ সবই দেবো। তার আগে তোমরা দেখো হোমস্টের লোকেশনের সাথে এখানকার নেচার বিউটি। আমরা ওই সমস্ত রাস্তা দিয়ে এসেছি, কীভাবে এসেছি তোমরা দেখেছো সব। তো চলো এবার হোটেলের রিভিউ দেবো, তার সাথে এখানে সাইট সিন দেখাবো, তারপর অনেক গল্প হবে। চলো। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিটংয়ে। আজকে আমাদের যেটা শুরু থেকে বলছিলাম যে দার্জিলিং থেকে শিটংয়ে এসে আজকে আমাদের এখানে স্টে করার ছিল। একটা দিনের জন্য এসেছি, এখানে থাকবো। এই জায়গায় আশেপাশে কী কী সাইট সিন আছে সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। আর এখন আমি পৌঁছে গেছি, এই যে শেরপা রয়েছে। আজকে যেই সব রাস্তা দিয়ে আমাকে নিয়ে এসছে শেরপা, জাস্ট ভাবলেও আমার অবাক লাগছে। নিজের কনফিডেন্স পরের কথা, গাড়ি ঠিক তো সব ঠিক, তো নিজেকেও ঠিক রেখেছে এখনও পর্যন্ত, সব ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। যে এখনও দাঁড়িয়ে আছে শিটংয়ের বুকে। জাস্ট একবার দেখো 125 সিসির গাড়ি কলকাতা থেকে আমাদের কন্টিনিউ দার্জিলিংয়ের সব জায়গা ঘোরাচ্ছে। 125 সিসির গাড়ি। দেখ, আমার গাড়ি নিয়ে আমার নিজের গর্ব হচ্ছে। আর এখান থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যায়। আর এইটা হচ্ছে আমাদের অহল হোমস্টে। এখান থেকে ওঠার রাস্তা আছে, বাকি এখানে যারা আসে তারা এখান থেকে যাতায়াত করবে আর কি। আর আমরা আছি এই যে রুমে। রিয়া, ওই যে রিয়া রয়েছে, হাতে গেলাম। আর রুমে আমরা চলে গেছি। আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা সমস্ত কিছু আছে। আর এখান থেকে ঠিক এরকম ওঠার রাস্তা। তুমি যত উপরে উঠবে তত এখানের ভিউটা আরও ওপেন হবে। আর তোমাদের রুম টুরটা আমি একটু ছোটো করে দিয়ে দিই। আর খুব সুন্দর একটা জায়গা, শিটংয়ের মতো জায়গায় এত সুন্দর একটা হোমস্টে, যেখান থেকে পাহাড়ের এত সুন্দর একটা ভিউ দেখা যায়। আর সেই জায়গাটা আমি আছি, আমার নিজের খুব ভালো লাগছে। আর ভার্চুয়ালি তোমাদের দেখাতে পারে আমার আরও বেশি ভালো লাগে। তো চলো রুম টুরটা একটু দিই। এখান থেকে উঠেই তোমরা এখানে একটা কমন স্পেস আছে, এখানে দাঁড়িয়ে তুমি বসতে পারো, পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে পারো, যাই হোক এখানে টাইম কাটাতে পারো। আর খুব সুন্দর হোমস্টেটা, এরকম ফুল দিয়ে সাজানো গোছানো। এই যেখানে গার্ডেনিং করা রয়েছে। আর তার চেয়ে বড়ো কথা, আওয়াজ পাচ্ছ জঙ্গলের মধ্যে ঝিঝি পোকার আওয়াজ। আর ঢোকার শুরুতেই ঠিক তোমাকে এরকম একটা সুন্দর গাছ তোমাকে স্বাগত জানাবে। আর তার মধ্যে থেকে তোমাকে ঢুকতে হবে। আর এদিকে আছে তোমার ডাইনিং প্লেস। আর আমাদের ঠিক এখান থেকে রুমের মধ্যে এন্ট্রি গেট। আর আমার পেছনেও কিন্তু এরকম রুম রয়েছে, তোমরা চাইলে এগুলোর মধ্যে থাকতে পারো। আর আমাদের রুম টুরটা একটু দিয়ে দিই। যেটা হচ্ছে একটা কমন ব্যালকনি, যেখানে বসে সবাই টাইম কাটাতে পারে। আর এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমাদের রুম। রিয়া অলরেডি আগে বসে পড়েছে। আর এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়, মানে জাস্ট অসাধারণ। আর এদিকে এরকম বসার জায়গা আছে, এদিকেও বসার জায়গা আছে। মানে তোমরা বেরিয়ে কমন ব্যালকনি, ওখানে গিয়ে বসতে পারো। পাশের রুমে যারা আছে তারাও ব্যবহার করো, তোমরা ব্যবহার করো। আর এখানে একটা আছে সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে। আর এখানে এরকম দুখানা বেড আছে। আমরা সব ব্যাগে যা যাবতীয় জিনিসপত্র ছিল সব এখানেই রেখেছি, যাতে আমাদের একটা বেডই হয়ে যাবে। আর আমাদের সমস্ত যা কিছু আছে সব এখানে রয়েছে। আর এখানে একটা টেবিল রয়েছে, দুখানা এরকম বেড রয়েছে। তোমরা যদি ফ্যামিলি মেম্বাররা কেউ একসাথে আসতে চাও তাহলে একটা রুমে থাকতে চাইলে এখানে থাকতে পারো। বাকি এখানে কিন্তু ফুডিং লজিং একসাথে, ফুডিং লজিং ছাড়া এখানে কিন্তু আলাদাভাবে কোনো বুকিং হয় না। সেই বিষয়ে আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু কথা বলে নেবে। দারুণ একটা জায়গা, শিটংয়ের মতো জায়গা, যেখানে এত সুন্দর একটা হোমস্টে রয়েছে। সেখানে আমরা এসেছি নিজের বাইক নিয়ে, 125 সিসির বাইক নিয়ে। যে সমস্ত রাস্তা দিয়ে এসেছি, আমি বারবারই একই কথা বলছি, আমার নিজের প্রতি বিশ্বাস হচ্ছে না, মানে জাস্ট ফাটাফাটি। তোমার একটু ওয়াশরুমটাও রেখে দিই, তোমরা দেখো। এটা হচ্ছে সুন্দর একটা বড় ওয়াশরুম। এখান থেকে গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে। আর খুব সুন্দর টাইলস দিয়ে ডিজাইন করা। এখানে সমস্ত কল, ঠান্ডা জল, গরম জলের। একটা বাথরুমের মধ্যে সুন্দর কাচ রয়েছে।
একটা বেসিং রয়েছে, আর খুব বড় খুব ভালো বাথরুম রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমাদের। আর এই টোটালি এটা কিন্তু এখানকার যে একটা ছোট্ট করে রুম টুটা তোমাদের দিলাম। বাকি এখানের বিভিন্ন টাইমে বিভিন্ন রকম কিন্তু লাগে, এখানকার ওয়েদার যেরকম এখন এরকম লাগছে, সকালে অন্যরকম লাগবে, তো সেগুলো প্রত্যেকটা জিনিসই তোমাদের ছোটো ছোটো করে দেখাবো। আর এই লং ভিডিওর মধ্যেই সেগুলো কিন্তু থাকবে। মানে আমি দার্জিলিং থেকে এখন এখানে এলাম, এবার এখানে থেকে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে হবে, লাঞ্চটা কমপ্লিট করে এখানে সাইট সিনে যাবো, সাইট সিন করে সন্ধ্যেবেলা এখানে কীরকম সিচুয়েশান সেটা তোমাদের দেখাবো। তারপরে কালকে সকালে মর্নিং দেখিয়ে আমরা কিন্তু এখান থেকে বেরোবো। আর এখানে শিটং মানে হচ্ছে কমলালেবুর জায়গা, কমলালেবুর দেশ, তো সেই জায়গাগুলো কিন্তু তোমাদের ভিজিট করাবো। সেই ভিডিওগুলো দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের লং ভিডিওটা দেখো। তো এখান থেকে পায়ে হেঁটেই সেই জায়গায় যাওয়া যায়, আমরা যাবো, সেগুলো পরবর্তীকালে থাকছে। এখন খুব টায়ার্ড, খুব এরকম স্টিপ রাস্তা থেকে আমরা এসেছি, তো এখন আমাদের একটু রিফ্রেশিংয়ের দরকার আছে, তো আমরা একটু খাওয়া দাওয়া করে রিফ্রেশ হই। তো তারপরে তোমাদের আমি সাইট সিনে নিয়ে যাবো, এখানকার কী কী সাইট সিন আছে তোমরা ভিডিও সাইজ থাকো। আর কীরকম রাস্তা দিয়ে এসছো কিছু বলবে? রাস্তা নেই, রাস্তা নেই, রাস্তা নেই, সিরিয়াসলি রাস্তা নেই। কিরকম অভিজ্ঞতা হলো? ভয় লাগছিল? ভয় তো একটু লাগছিল। মানে কিসের ভয় লাগছিল? জঙ্গলে ভয় লাগবে না, মানে জন্তু জানাবে জানোয়ারে ভয় লাগছিল। হ্যাঁ। আর কিছু না, রাস্তা এখানে এসে ভয় চলে গেছে এত সুন্দর ভিউ দেখে। তো এত কষ্ট করে আসার পর এখানে যখন আমরা এলাম, এখানকার ভিউ দেখে আর এখানকার সুন্দর যে সামনে সিনিক বিউটি রয়েছে সেগুলো নিজে থেকে এখানে যখন দেখছি, তখন কিন্তু আমাদের সমস্ত কষ্ট দূরে চলে গেছে। আর তোমরা শিটং গেলে সে বাইক হোক আর যাই হোক, তোমরা কিন্তু এখানে একবার থাকতে পারো। এখানকার অনেস্টলি আমার যেটা ভালো লাগবে আমি দেবো। আমি সবে এখন এখানে এসেছি, এখানে আতিথ্যতা এখনও পাইনি, তো সব কিছু মিলেমিশে কালকের সকালে আমি কিন্তু এর পুরো রিভিউটা দেবো, আর তোমরা সেটা কিন্তু দেখার জন্য লাস্ট পর্যন্ত থেকো। তো চলো আবার কথা হচ্ছে এখান থেকে লাঞ্চ কমপ্লিট করে সাইট সিনে গিয়ে। তো লাঞ্চে কী কী থাকছে সেটাও তোমাদের দেখাবো, তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। তো আমরা খেতে বসে পড়েছি এরকম পাহাড়ের ভিউ নিয়ে, আর দেখি এখানে কী কী আমাদের আজকে লাঞ্চের মেনু তোমাদের দেখাচ্ছি। দেখিয়ে তোমাদের কমপ্লিট মেনুটা পাই দিয়ে তোমাদের দেখাচ্ছি। জাস্ট ভাবো এরকম পাহাড় দেখতে দেখতে বসে বসে খাওয়া, জাস্ট তোমরা দেখো এখন। সকালে দার্জিলিং থেকে আমরা বেরিয়েছি, আমরা অহলদারা এসেছি, অহলদারা হোমস্টেতে। এখানে খাওয়ার মেনু তোমার দেখতেই পাচ্ছ। তো আজকে মেনুতে আমাদের ভাত আছে, পটল আলু একটা ভাজা মতো আছে, আর একটা আলু চোখা, আর ডাল, ডিম আর পাঁপড়, আর তার সাথে চাটনি। তো এটা আজকে আমাদের মেনু। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, দিয়ে আবার আমাদের রিভিউটা দিচ্ছি। তো সকাল দিয়ে একদম খাওয়া হয়নি, আমরা এতক্ষণ বাইক রাইড করে এলাম। এবার আমরা ঝটপট খাওয়া দাওয়াটা করি, আর এখানে খাবারের মেনু তো তোমাদের দেখালাম, এবার এখানে খাবারের রিভিউটা দেওয়ার পর ঝটপট খেয়ে নিই, দিয়ে এখানে সাইট সিন আমাদের আবার বেরোতে হবে, নাহলে সন্ধ্যে তো মানে হয়েই যাবে, যেহেতু বেলা গড়িয়ে গেছে। আর এখানে এবেলাতে আমরা যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো কভার করে নিয়ে কালকে সকালে এখানে মর্নিংটা এখানে অনুভব করবো, দিয়ে এখান থেকে আবার আস্তে আস্তে প্রোগ্রামটা পুরো ডিটেলস থাকছে এরকম কী হবে। ওদের একটা ছোট্ট করে বলে দিলাম প্রোগ্রাম আমাদের শিডিউল কী কী আছে, বাকি খাওয়াটা কমপ্লিট করি, দিয়ে এখান থেকে সাইট সিনে বেরোবো। একদম পুরো ঘরোয়া, কোনো কমপ্লেন নেই, খাবার নিয়ে একদম ফাটাফাটি। আমাদের লাঞ্চ করা কমপ্লিট, আমরা এবার এখানে যে সাইট সিন আছে সেগুলো বেরিয়ে যাবো। তো চলো এবার এখানে কী কী দেখার জায়গা আছে সেগুলো তোমাদের দেখাই। আর এখান থেকে পায়ে হেঁটেই কিন্তু অহলদারা যাওয়া যায়, অহলদারা যে ভিউ পয়েন্ট, যেহেতু এই হোমস্টেটার নামও কিন্তু অহলদারা হোমস্টে। তো এখান থেকে একটা পাহাড়ের সুন্দর একটা বিউটি দেখলাম ঘর থেকে, তারপরে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। এবার তোমাদের রুমের ভিডিওটাও দেখিয়েছি, আর এই হোমস্টেটা আরও ভালো করে দেখাবো। আপাতত আগে সাইট সিনগুলো করে আসি, চলো। হোমস্টে থেকে বেরিয়ে আমরা প্রথমে গেলাম নামথিং পোখরি। তো শিটংয়ের আমাদের প্রথম যে স্পটটা ছিল সেটা হলো নামথিং পোখরি। তো এখানে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়, তোমাদের ব্যাক ক্যামেরা আগে দেখাই। এখানে একটা স্ট্যাচু রয়েছে বজরং বলির, আর
এর ঠিক পেছনেই রয়েছে পুকুরি, কিন্তু এই টাইমটায় জল তুমি পাবে না, এই টাইমে জল অল্প আছে। আর এই জলটা যাও আমি দেখতে পাচ্ছি, এই জলটা কিন্তু দুদিন পর সেটাও থাকবে না। তো এখানে দুখানা সিস্টেম আমি তোমাদের বলে দিই। এখানে প্রকৃতিতে যদি জল দেখতে হয় তাহলে কিন্তু এখানে তুমি কমলালেবু দেখতে পাবে না, আর তুমি যদি এখানে জল দেখো তাহলে তুমি কমলালেবু দেখতে পাবে না। এখানে সিস্টেমটা এটাই, মানে দুটো টাইমে দুরকম হয়। তো কমলালেবু এই সিজনে হয়, এই টাইমে তুমি জল দেখতে পাবে না। তো আমরা তাও এই টাইমে হালকা জল দেখতে পাচ্ছি, বাকি এই টাইমটা জল দুদিন পর শেষ। আর এখান থেকে যে বজরংবলী স্ট্যাচুটা রয়েছে তার পাশ দিয়ে একটা ছোট ট্রেক আছে, তোমরা চাইলে এটা করতে পারো। আর চাইলে নয়, এটা কিন্তু করো, কারণ হচ্ছে এরকম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে প্রথমত সব জায়গায় তুমি হাঁটতে পারবে না, আর এরকম একটা সুন্দর রাস্তা যেখান থেকে সবাই যায়, আর সেই জায়গাটা টুরিস্ট আসলেই কিন্তু এখান থেকে যায়। তোমরা দেখো এখানকার সিনিক বিউটিটা। আর এই যে আমি রয়েছি, রিয়া রয়েছে। রিয়াকে কোথা থেকে মনে হচ্ছে না যে এখানকার লোকাল মেয়ে, মনে হচ্ছে লোকাল মেয়ে এখানকার। তো আমরা এখন এখানের মধ্যে যাচ্ছি, এখানে একটা মন্দির আছে, তো সেই মন্দিরটা আর কি ভিজিট করব এরকম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। শিলংয়ের এই পুকুরি বা পুকুরটি খুব শান্ত, যদিও আমরা শুনেছি বছরের নির্দিষ্ট সময় এখানে হিমালয়ের বিশেষ প্রজাতি স্যালামান্ডার দেখা যায়। পুকুরি পর্যন্ত বাইকে যাওয়ার পর আমরা পায়ে হেঁটে প্রবেশ করলাম পাইন ফরেস্টের ভেতরের দিকে। এই হাঁটা পথটাই ছিল আজকের দিনের সেরা অভিজ্ঞতা। চারিদিকে একটা গাছের মর্মর শব্দ, পাখির ডাক ছাড়া আর কিছুই নেই। মনে হচ্ছিল যেন প্রকৃতির নিরিপ কোলে আমরা হেঁটে চলেছি। এই পাইন ফরেস্টের পরিবেশ এতটাই ফ্রেশ যা আমাদের ফুসফুসে যেন একটা নতুন অক্সিজেন দিচ্ছিল। এখান দিয়ে হাঁটার রাস্তা আছে, এদিকে নয়, বাকি এদিকটায়। এখানে দুখানা রাস্তা আছে, এদিকে একটা চলে যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে এদিকটায়। তোমরা আমি বলে দিই, মন্দির যেতে গেলে এই যে বজরংবলী যে ফ্ল্যাগগুলো আছে না, এগুলো দেখে দেখে যাবে, তাহলে কিন্তু রাস্তা গোলাবে না। যেমন এখানে একটা রয়েছে, এগুলো দেখে 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 যাবে, তাহলে রাস্তা গোলানোর কোনো সম্ভাবনাই নেই। আমরা সবে খাওয়া দাওয়া করে উঠলাম আর একদম টাইম নষ্ট করিনি। সকাল থেকে কিন্তু আমরা আজকে অনেক জায়গা ভিজিট করলাম, তোমরা আগের পর্বে দেখেছো, আর প্রত্যেকটা পর্ব দেখো, কারণ এইভাবে স্বপ্নের রাইড, তাও আবার 125 সিসির গাড়ি নিয়ে যে সমস্ত রাস্তা দিয়ে যাচ্ছি, সেটা আমার নিজের কল্পনার বাইরে ছিল। আর অনেকেই এই ব্যাপারটা নিয়ে প্রচুর ভয় খায়, তবে মনে সাহস আর নিজের গাড়ির প্রতি যদি ভরসা থাকে তাহলে কিন্তু তুমি এইগুলো তুমি করতে পারো। তো এই যে ওই যে মন্দির দেখা যাচ্ছে, তো এরকম জঙ্গলের মধ্যে। এটা আকাশ, আজকে যেহেতু আকাশ পরিষ্কার আছে সেহেতু কোনো মেঘের এখানে আনাগোনা নেই, কিন্তু যখন এখানে মেঘলা ওয়েদার থাকে তখন এই জায়গাটা আরও মায়াবী লাগে। তো সেটার একটা সিনিক বিউটি আলাদা, এখন আকাশ পরিষ্কার, তার সিনিক বিউটিটা আলাদা। তো এই যে আমরা চলেই এসেছি। পুকুরি থেকে আরও উপরে একটা ছোট্ট শিব মন্দিরে পৌঁছলাম। মন্দিরটি পাহাড়ের একেবারে চূড়ায়, একটা স্নিগ্ধ আর নীরব পরিবেশে, যেখানে কিছুক্ষণ বসে নিচের উপত্যকা আর পাইন ফরেস্টের দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে মন চাইছিল। এক কথায় নীরবতা, প্রকৃতির কাছে আসার এই অনুভূতি সত্যি আমাদের ড্রিম রাইডকে সার্থক করে তুলল। আর তারপর ঠিক এরকম একটা পাইন ফরেস্টের মধ্যে মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। তোমরা কিন্তু এই জায়গাটা অবশ্যই আসবে, এই জায়গাটা আসলে ভালো লাগে। এরকম একটা পাইন ফরেস্টের মধ্যে আছি, আর তারপর এত সুন্দর একটা ওয়েদার, আর সূর্যের আলোগুলো এভাবে পড়ছে না, আর সেগুলো যখন গায়ে লাগছে একটা মায়াবী একটা অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগে। একটা ছোট্ট একটা ট্রেক, তো সেটাকে করে এটুকু আসাই যায়। এটা অনেকেই জানে না, যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা করছি। তোমরা এই ট্রেকটা করে অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করো। তোমাদের
দেখাই মন্দিরের ভেতরে, এখানে শিবলিঙ্গ আছে। আর এই পাশে ঠিক নন্দী বসে আছে এখানে। আর এটা মন্দির চত্বর এলাকা। আর তোমরা এই জায়গা ভিজিট করলে যদি একটু দেখে হাঁটাহাঁটি করো, কারণ এই জায়গাটা পুরো ঘিরে ঘিরে রেখেছে। এটা মন্দিরের এলাকা, আর পুরোটাই মন্দির এলাকা। বাকি এখানে আর কি পুজো অর্চনা হয়, তো এই জায়গাগুলো খেয়াল রেখো। তো এই ট্রেকটা আমরা করলাম। এবার আমরা এখানের যে আরেকটা স্পট আছে অহলদারা ভিউ পয়েন্ট, তো অহলদারা ভিউ পয়েন্টে যাবো। আর তোমরা কিন্তু এই ট্রেকটা অবশ্যই করো, ভালো লাগবে। তোমাদের পাইন ফরেস্টের মধ্যে থেকে আমি একটু নামথিং পুকুরিটা দেখাই। এখানে হালকা একটু জল আছে এখন, আর যারা দুদিন পরে আসবে তারা কিন্তু সেই জিনিসটা এখন আর পাবে না, কারণ এই টাইমটাই বললাম এই জলটা থাকে। আর তোমাদের দেখাচ্ছি এখান থেকে একটা যে আমরা ট্রেক করে মন্দিরটায় গেলাম না, ওই যে তোমাদের দেখাচ্ছি এখান থেকে ট্রেক করে মন্দিরটা গেলাম, ওর পাশ দিয়ে এখান থেকে রাস্তা আছে, এখান থেকে নামতে পারো, বা বাদ বাকি অন্য জায়গা থেকেও রাস্তা আছে। তো ওখান থেকে নামার পর ঠিক এখান থেকে গিয়ে এই নামথিং পুকুরি, বৌদ্ধ ধর্মের এই পুকুরি কথার সাথে কিন্তু ওদের খুব আধ্যাত্মিক একটা মিল আছে, আধ্যাত্মিক একটা যোগ আছে, যেটা হচ্ছে ওনারা খুব মানে এই পুকুরিগুলোকে। তো এটা খুব মানে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখন যেহেতু জল নেই সেহেতু এরকম রয়েছে, বাকি অন্য টাইমে কিন্তু পুরো পরিষ্কার থাকে। আর এরই সামনে কিন্তু বজরংবলী স্ট্যাচু আছে। আর খুব সুন্দর একটা সিনিক বিউটি এখানকার, চারিদিকে পাইন ফরেস্ট, আর তার পাশে এরকম পুকুরি। তোমরা আসলে যদি বর্ষার টাইমে আসো তাহলে জল পাবে, আর যদি কমলা লেবুর টাইমে আসো তাহলে জলটা পাবে না। বাকি এখন জল আছে, যেটা তোমাদের দেখালাম, ওই যে ওখানটায় জল রয়েছে, ওদিকে জল রয়েছে। খুব সুন্দর লাগে, এরকম একটা পাহাড়ের উপরে একটা পুকুর, আর তার সাথে একটা আধ্যাত্মিক মিল রয়েছে, সেটাই এই সৌন্দর্যটাকে আর কিন্তু দ্বিগুণ করে দেয়। তো আমরা এখন পাইন ফরেস্টের মধ্যে একটু ঘোরাঘুরি করছি, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো, আমরা চলে যাবো যে অহলদারা ভিউ পয়েন্টে। তো ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদের বাদ বাকি ডিটেলসটা আবার বলবো। তো চলো ভিডিওর সাথে জুড়ে থাকো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমার স্বপ্নের রাইড আমি কিন্তু এইভাবে পূর্ণ করছি, আর চাইলে তোমরাও করতে পারো, আর তার প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। অহলদারা ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। कितना चार्ज है बाइक का और एंट्री पर हेड? ये तो एंट्री है ओनली। अच्छा, और एंट्री भी नहीं है? मैंने बाइक का ही चार्ज। अंदर जाने के लिए और भी टिकट? हाँ ऊपर लगेगा आपको। बाइक का चार्ज है? ये बाइक का चार्ज है, हाँ बाइक का और पैदल जाने से चार्ज नहीं लगता? लगता है 10 रुपीज। अच्छा क्या करें, हम गवर्नमेंट ने दिया है। ना ना ठीक है, जो रूल्स है वो तो मानना ही पड़ेगा। हाँ ঠিক আছে। ओके थैंक यू। তো আমরা এখন চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। আর এখানে বাইক নিয়ে আসলে এন্ট্রি ফি লাগে 20 টাকা, আর যদি এমনি আসা হয় তাহলে 10 টাকা লাগবে। আর এখান থেকে 300 মিটার মতো একটা চড়াই আছে। যেহেতু বাইক আছে আমার কাছে, আমি বাইক নিয়েই করছি, অনেকে আছে হেঁটে করবে। এখান থেকে এই যে স্টিপ চড়াই আছে 300 মিটার। উপরে রাস্তা একটুখানি খারাপ আছে এখানটায়, আর এখান থেকে এভাবে যেতে হয়। আর ঠিক সোজা এখান থেকে তোমরা কিন্তু হোমস্টেও পেয়ে যাবে, এখানে হোমস্টেও আছে। এত সুন্দর একটা ভিউ পয়েন্টের কাছে শিলং এ থাকার জায়গা আছে, এখানে অনেকে থাকে, তোমরা এখানেও থাকতে পারো। আর আমি বাইকটা উপরে রাখবো। এটা হচ্ছে অহলদারা ইন্ডিকেটেড 20 টাকা করে পার হেড টিকিট। আর এই যে অহলদারা ভিউ পয়েন্ট, আর এখান থেকে তোমাদের এন্ট্রি করতে হবে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, এখানে দোকানপাট রয়েছে,
দারুণ। আমরা এখানে এখন সন্ধ্যে পর্যন্ত টাইম কাটাবো, সেই প্রিপারেশান নিয়ে এসেছি আর কি। আর যেহেতু আজকে আমাদের আর কোনো স্পট আমরা রাখিনি, এই অহলদারা ভিউ পয়েন্টে এখন থাকবো, এখানে সময় কাটাবো, বাদবাকি এখানের যা বিউটি থাকবে সেটা তোমাদের দেখাবো। তো চলো আরও ঘুরে ঘুরে তোমাদের দেখাই। তো অহলদারা ভিউ পয়েন্টে তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু এখানে অনেক বসার জায়গা আছে, আর তোমরা এখান থেকে পাহাড়ের অনেক এরিয়া নিয়ে অনেক রেঞ্জ দেখতে পাবো, তোমাদের সবই দেখাবো। আর এখান থেকে যেরকম এখানে দাঁড়িয়ে এখানে বিউটি দেখা যায়, সেরকমই ওদিকেও যাওয়া যায়, ওখানে যে পতাকা উঠছে, তো আমরাও সেখানে যাবো। তো চলো আমরা ওদিকে পরে যাবো, আগে এটা দিয়ে ঘুরে আসি। দারুণ। এখানে এন্ট্রি করতে গেলে গাড়ি নিয়ে আসলে আর পার হেড 20 টাকা করে দিতে হয় ঠিকই, কিন্তু যা এখানে সিনিক বিউটি আছে তার তুলনায় খুবই সামান্য। আর আমাদের পেছনে পেছনে দেখো একটা সুন্দর চলে এসছে, যে আমাদের পাহাড়দার চলে এসছে। দিনের শেষে আমরা গেলাম শিলংয়ের সবথেকে সুন্দর জায়গায়, অহলধারা ভিউ পয়েন্টে। বিশ্বাস করুন, এই ভিউ পয়েন্টে এলে মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই। এখান থেকে চারপাশের পাহাড়ের একটা বিশাল প্যানোরামিক ভিউ দেখা যায়। মেঘেরা নিচে খেলা করছে আর নিচের উপরতলাটা দেখতে অসাধারণ লাগে। আমরা বিশেষ করে সূর্যাস্তের জন্য অপেক্ষা করছিলাম। আর এই জায়গাটা সত্যি খুব ভালো, তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। পাহাড়কে এভাবে দেখার একটা আনন্দই আলাদা। এখান থেকে এরকম হেঁটে হেঁটে গিয়ে ওইখানটায় উঠতে হয়। বাকি এদিকে রাস্তাগুলো পুরো তার দিয়ে ঘেরা আছে, এখান থেকে পুরো তার দিয়ে ঘেরা। শুনেছি এখানে নাকি বলে কোনো এক সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে কোনো টুরিস্ট আর কি ওদিকে চলে গেছিলো, গিয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল শুনেছি। আর এখান থেকে ঠিক এইরকম এখানে ভিউ। ওদিকে সানসেট হবে, বাকি এখানে সানসেট হওয়ার সময় এদিকে যখন সূর্যের আলোটা পাহাড়ে পড়ে আছে না, এগুলো যখন ওপর দিকে উঠতে থাকবে ছায়াটা, সেটাই দারুণ লাগে। আর এখান থেকেই আগে যাওয়া যেত, বাকি এই জায়গাটা বন্ধ করে দিয়েছে। আর যখন সূর্য ডুবতে শুরু করলো, পুরো আকাশটা যেন শিল্পীর হাতে তুলিতে আঁকা এক ক্যানভাস হয়ে গেল। লাল, কমলা, সোনালি রঙের মাখা এই আকাশ, মেঘ আর আলোর ছয়ায় এই খেলা দেখার অভিজ্ঞতা ছিল ভোলার মতো নয়। রিয়া আর আমি এই সুন্দর মুহূর্তটা পুরোপুরি উপভোগ করলাম। পাহাড়ের ম্যাজিক আর আমাদের ভালোবাসার মুহূর্ত সব মিলে এক হয়ে গেল এই অহলধারাতে এসে। তো অহলধারা ভিউ পয়েন্ট এমন একটা জায়গা যেখানে বসে বসে কিন্তু অনায়াসে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। তো তোমরা যদি শিলং আসো তাহলে কিন্তু অহলধারা ভিউ পয়েন্টে অনায়াসে ঘন্টার পর ঘন্টা বসে কাটাতে পারো। যেহেতু এখানে সেরকম সাইট সিনের জায়গা নেই, আমি যেখানে গেছিলাম ওটা ছিল, আর তাছাড়া আছে মংপোতে আছে, তোমরা যদি যাও যেতে পারো। আর এখানে কিন্তু অনায়াসে ঘন্টার পর ঘন্টা বসে কাটানো যায়। এই ঠিক এই যে ঠিক পয়েন্টটা, এখানে আমরা বসেছিলাম, আর ওখানে তোমরা যেতে পারো। দিয়ে এখানে যে ব্যারিকেড করা আছে এরই মধ্যে তোমাকে হাঁটাহাঁটি করতে হবে। আর এখান থেকে ঠিক এরকম সুন্দর সুন্দর ফুলের মতো কিছু ফুটে আছে, ঘাস ফুল হবে, আর তার ঠিক ওপরেই এরকম একটা সুন্দর ভিউ পয়েন্ট।
আগে ওইদিকে যাওয়া যেত, এখন নো এন্ট্রি করে দিয়েছে। আর এখান থেকে আমরা যেখানে ছিলাম ওখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মুখটা তার একটা স্ট্রাকচার পাহাড়ের গায়ে ঘেঁষে আছে। অসাধারণ, তাই না? খুব ভালো লাগলো এরকম একটা জায়গায় আসতে পারলাম আর নিজের বাইক নিয়ে, সেটা আরও একটা মায়াবী সৌন্দর্য লাগলো। তোমরা যদি শিটং আসো তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটা এসো। আমরা যখন গেছিলাম সেদিন ছিল পূর্ণিমা। আমি জীবনে এত বড় চাঁদ সামনে থেকে দেখিনি। আমার পেছন দিকে সূর্যাস্ত হচ্ছে আর ঠিক আমার সামনেই এরকম চাঁদের আগমন। এ স্মৃতি ভোলার মতো নয়। সূর্যাস্তের পর ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। মন খারাপ নিয়েই আমরা ফিরে চললাম হোমস্টেতে। তো অহলদারা থেকে একটা মায়াবী স্মৃতি নিয়ে আমরা কিন্তু এবার রুমে চলে যাচ্ছি। আর ওখানে গিয়ে তোমার সাথে আবার কথা বলছি। আমরা রাতের ডিনার কমপ্লিট করব, সকালের এখানে স্নেক ভিউটা খানিকটা নিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। তো তোমাদের এই শিটং প্রোগ্রামটা কীরকম লাগছে সেখানে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা আমার পেছনে অহলদারা ভিউ পয়েন্ট। জাস্ট ফাটাফাটি জায়গা। চলো আবার রুমের দিকে যাওয়া যাক। এবার সেখান থেকে বাইক নিয়ে আমরা সোজা চলে যাবো রুমে। তারপর রুম থেকে আমরা তো এখান থেকে আমরা চলে যাবো রুমে। তো রুমে সন্ধ্যেবেলা আমরা ওখানে বসে টাইম কাটাবো। তারপর আবার সকালে এখানে যেটা বললাম বিউটিটা নেব, নিয়ে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো শিলং ছেড়ে। তো চলো আর রুমের দিকে যাওয়া যাক। তো আমরা অহলদারা ভিউ পয়েন্ট থেকে এখন রুমে চলে এসেছি। আর সন্ধ্যাবেলা আমাদের কিছু স্ন্যাক্স আর চা দিয়েছে, তোমাদের দেখাই এখানে আতিথেয়তা, তোমরা একটু দেখো। তো এটা হচ্ছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স আর চা দিয়েছে। আমি বলেছিলাম লিকার চা, রিয়া বলেছিল দুধ চা। তো এই যে স্ন্যাক্স আর চা খাবো। আর এখানে স্ন্যাক্স চা খাওয়ার পর সন্ধ্যেবেলা আর কি, এখন তো সন্ধ্যেই চলছে, তো এখন একটু বাইরে বসবো কিংবা রুমের মধ্যে বসে বিশ্রাম নেবো। সারাদিন অনেক জার্নি করেছি, দিয়ে আবার আমরা রাতের ডিনার কমপ্লিট করব। ডিনারে কী কী মেনু থাকছে সেটাও তোমাদের দেখাবো, দেখিয়ে আবার সকালে কথা হবে। তো চলো এখন আমরা এটা খাই, খেয়ে আবার ডিনারের টেবিলে গিয়ে কথা হচ্ছে। এটা কমন স্পেস আছে যেখানে বসে সবাই বসতে পারে, টাইম কাটাতে পারে। এরকম ওদিকেও আছে, এই সামনেও আছে। আর এটা আমাদের রুমের ঢোকার রাস্তা, তোমরা দেখেছো। আর এখান থেকে সুন্দর এরকম একটা গার্ডেনিং মতো করা, ফুল ঝুলছে আর কি। এটা খুব পিকচার পারফেক্ট একটা লুক। আর এখান থেকে ঠিক এরকম একটা মায়াবী ভিউ। এখানে একটা দোলনা রয়েছে, তোমরা এখানেও বুঝতে পারো। এখান থেকে পাহাড়ের একটা খুব সুন্দর ভিউ আছে, যেখানে পাহাড়ের সমস্ত আলো জ্বলছে, বেশ ভালো লাগে দেখতে। তো আমরা একটু পর ডিনার করবো, ওই জন্য একটু বাইরেটা এলাম আর তোমাদেরও সেই জিনিসটা দেখালাম, যেখান থেকে কত সুন্দর লাগে এই টাইমটাতে। আর তোমরা যদি আসো তাহলে অবশ্যই এই হোমস্টেতে থাকতে পারো, শিলংয়ের বুকে খুব ভালো। আর আমি এই হোমস্টের ওপর একটা ছোট্ট করে একটা ভিডিও বানাবো, সেটাও ইউটিউবে পোস্ট করবো, তোমরা সেটা দেখে নিতে পারো। বাকি লং ভিডিওতে তো আমি দেখিয়েছি কীরকম হোমস্টেটা, পুরো ডিটেলস থাকবে এই আর কি হোমস্টের ওপরই, তার উপর একটা ভিডিও আমি বানাবো, তো তোমরা সেটা দেখে নিও। তো চলো ডিনার প্লেসে গিয়ে আবার দেখাবো তোমাদের আমরা ডিনারে কী কী খেলাম, আর তোমরা সেটাও দেখে নিতে পারো। বাকি এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আমরা এনজয় করছি সন্ধ্যেবেলায়। আর এখন সময় হয়েছে 6:30।
আজকে আমাদের রাতের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন আর চাটনি, পাঁপড়। খুব সুন্দর রাতের এই ডিনার আমরা কমপ্লিট করলাম। আর তারপর আমরা কমন ব্যালকনিতে আর একটু সময় কাটলাম এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। আপনাদের ধৈর্য আর আগ্রহকে সম্মান জানিয়ে আমি আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। কিন্তু গল্প এখনও বাকি। শিলংয়ের সৌন্দর্য দেখা কিন্তু শেষ হয়নি। পরের পর্বে আমরা দেখব হোমস্টে থেকে ভোরের সেই অবিশ্বাস্য সানরাইজের ভিউ, ফ্রেশ অরেঞ্জ গার্ডেনের সৌন্দর্য, আর তারপর আমরা শুরু করব আমাদের নেপালের দিকে যাত্রা। আর ফেরার সময় এর থেকে অনেক ভালো রাস্তার সন্ধান দেব। পরের পর্ব মিস করবেন না। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের কিন্তু ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কোনো জোরাজুরি নেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।